নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানাবো ডিমের কারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ডিমের কারি করার জন্য আমি ডিমগুলো প্রথমে সেদ্ধ করতে বসে দিয়েছি। এবার আমি ওই তো অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আর ভালো করে নেড়ে নেবো। দেখুন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো এবার আমি জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ডিমগুলো এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে। ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব ডিমগুলো ভাজার জন্য। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য। ডিমটা ভাজার জন্য প্রথমে আমি তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিই। এবার আমি ডিমগুলো তুলে দেবো। লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এপার ওপর করে। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে। ডিম ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন অল্প নুনই দেবো। এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি।
এবার আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেবো যাতে মশলাটা সব ডিমের গায়ে লাগে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ডিমের কারিটা আমার হয়ে গিয়েছে, কত সুন্দর কালারটা এসছে, একদম মাংসের তরকারির মতন কালার এসছে। এবার আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই কত কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ডিমের কারি বানিয়ে ফেললাম। আপনারাও আমার দেখানো পদ্ধতিতে বাড়িতে এরকম করে করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।